খুব ভালো লাগছে। তোমার সৌন্দর্যের কাছে গানের সৌন্দর্যটাও ফিকে পড়ে গেছে। আপনার চোখ জোড়াই সুন্দর রোয়েন। না হলে কত ভুল করেছি, কিন্তু ভালোবেসে ঠিকই বুকে টেনে নিয়েছেন। প্রচন্ড ভালোবাসা, বুঝছো? প্রচন্ড ভালোবাসলে কখনো ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকা যায় না। রুহি সরে এসে রোয়েনের দিকে ফিরে বসে, তারপর ওর একদম কাছে মুখ এনে বলল, প্রচন্ড ভালোবাসি আমিও রোয়েন। আসো তো, অত শত বুঝি না, তোমাকে এখন লাগবে আমার। রুহি সরে যাচ্ছিল, তখনই রোয়েন ওকে জাপটে ধরে, ওর কাঁধে নাক ঘষতে থাকে। রুহি আর কিছু বলতে পারে না। রোয়েন ওকে নিয়ে শুয়ে পড়ে, ওর গলায় চুমু খেতে খেতে শাড়ির আঁচল সরিয়ে ফেলে তার। রুহি জড়িয়ে ধরে শক্ত করে তার ভালোবাসার মানুষটাকে। এদিকে সকালে বিজলি বেগম নিচে এসে দেখলেন জয় সোফায় ছড়িয়ে ছিটিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। বিজলি বেগমের প্রচণ্ড হাসি পায়। সোফায় এসে নাতির চুলে হাত বুলাতে থাকেন তিনি। জয়, ওঠ দাদু। দাদি ডেকো না তো, ঘুম পাচ্ছে। দেখ 9টা বাজতে চলেছে, অফিস আছে না। জয়ের ঘুমিয়ে থাকতে পারে না, কষ্ট করে উঠে বসেও নাতির চুল হাতিয়ে দেন বিজলি বেগম। উনি বললেন, যা ফ্রেশ হয়ে নে, নাস্তা দিচ্ছি। জি দাদি। জয় উঠে রুমে গিয়ে ফ্রেশ হতে থাকে। এদিকে রুহির শরীর ভালো লাগে না। সেদিন সকালে রোয়েন কফি খাওয়ার জন্য কাছে টেনে নেয়। কফির ঘ্রাণে রুহির শরীর গুলিয়ে আসতে চায়। কোনো মতে রোয়েনের সাথে কফিটা খেয়ে নেয় সে। রোয়েন বেরিয়ে যাওয়ার পরপরই বাথরুমে দৌড়ে যায় রুহি, মাথায় পানি দেয়, কারণ খুব বেশি খারাপ লাগছে তার। বেরিয়ে এসে একটু নাস্তা খেয়ে নেয় ও, তারপর শুয়ে পড়ে। আজকাল বেশি কাজও করতে পারে না সে, খুব জলদি ক্লান্ত হয়ে পড়েও। অপরদিকে রোয়েন আজ অনেকদিন পর বন্ধু রামিনকে দেখতে পায়। এতদিন অফিসে আসেনিও, রোয়েন সাথেও তেমন একটা যোগাযোগ রাখেনি সে। কেমন একটা একঘরে হয়ে পড়ে সে। অফিসে নিজের কক্ষে ঢুকে রামিনকে দেখতে পায় রোয়েন। রামিন মুখ টিপে হেসে বলল, ভালো আছিস? ওহ, তুই চিনিস আমাকে? এতদিন কোনো খবরই ছিল না তোর, কল দিয়েও পাইনি, মনে হচ্ছিল ভুলেই গেছিস। কি যে বলিস, তোকে ভুলবো? একটু সমস্যায় ছিলাম, মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, তাই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। এখন স্বাভাবিক হলে কি করে? জবাবে রামিন মুচকি হাসে। আগুনের সামনে আসে রুহি। কিছুটা টুকটাক বাজার লাগবে ওর, ঘরের যাবতীয় কিছু পণ্য। কয়েকদিন ধরে ছিল না, রোয়েনকেও বলা হয়নি, সে জানলে রাগ করতো। তাই রুহি নিজেই বাজার করতে চলে এসেছে। ফোনটা একবার চেক করে ভিতরে ঢুকে পড়েও। এখন বাজছে 4টা, 6টার আগেই ঘরে ফিরতে হবে ওকে, যে করেই হোক। ভিতরে ঢুকে একটা ট্রলি নিয়ে নেয় রুহি, তারপর ঘুরে ঘুরে দেখতে থাকে। এর আগে কখনো করেনি, কিন্তু ধারণা একটু হলেও আছে। পণ্যগুলো হাতে নিয়ে দেখতে থাকে রুহি। এর দাম এক্সপায়ারি ডেট, পণ্যটি কোন দেশের, আরও অনেক কিছু। প্রায় 1.5 ঘন্টা যাবৎ ঘুরে ঘুরে 15,000 টাকার বাজার করলে রুহি। তেমন কিছুই কেনা হয়নি, তবে মনে হচ্ছে মহাভারত উদ্ধার করেছেও। কেমন যেন ঘুরাচ্ছে মাথাটা, তাই বিল পে করে বেরিয়ে আসে সে। ড্রাইভার পাশেই গেছে, ওকে কল করেছিল, তার বেশি আর আসতে সময় লাগবে না। রুহির খারাপ লাগছিল, কিন্তু বসার জায়গা না পেয়ে একটা পিলারের সাথে ঘেঁষে দাঁড়ায় সে। হাতের ব্যাগে রাখা পানির বোতলটা নিয়ে কিছু পানি খেয়ে নেয়। তখনই একজন সুদর্শন লম্বা লোক রুহির সামনে এসে দাঁড়ায়। বেশ লম্বা সে, মাথা ভর্তি কালো চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। রুহির কেন যেন মনে হচ্ছিল লোকটাকে কোথাও দেখেছে ও, কিন্তু কোথায় সেটা মনে নেই তার। হঠাৎই লোকটা রুহিকে অবাক করে দিয়ে বলল, থ্যাঙ্কস গড, ফাইনালি। হঠাৎ লোকটার কথায় বুঝে উঠতে পারে না রুহি কি বললো লোকটা, যেন ওকেই খুঁজছে। অনেকদিন যাবৎ শেষ পর্যন্ত পেয়ে গেছে। লোকটার মুখে প্রাপ্তির হাসি, সেটাকে ইগনোর করে রুহি। তারপর বলল, আমাকে কিছু বললেন? জি, আপনাকে থ্যাঙ্কস। বাট ওয়াই? কি করেছি আমি? আপনি জানেন না আপনি কি করছেন? লোকটার কথাবার্তা রুহির কাছে উন্মাদের মতন লাগছে। তারপরে রুহি বলল, জি, কি করেছি আমি? আপনার মনে নেই আমাকে? না তো, কে আপনি? আপনাকে কি আমি কোথাও দেখেছি? আপনার দেখছি কিছুই মনে নেই। আচ্ছা, আমি বলছি, আমি জয়। ইয়েস, বাট আমি আপনাকে চিনি না। আরে আপনি আর আরেকজন লোক মিলে আমাকে বাঁচিয়েছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। ও আচ্ছা, আপনি ভালো আছেন? জি, আপনাকে অনেক খুঁজেছি আমি, পেয়ে গেলাম ফাইনালি। লোকটার সাথে রুহির কথা বলতে মন চাইছে না, তারপরও সে ধন্যবাদ জানাচ্ছে। তাই রুহি তার কথার জবাব দিতে গিয়ে দেখলো গাড়ি এসে গেছে। তাড়াহুড়ো করতে গিয়ে রুহি খালি বলল, ওকে ফাইন, আমার যেতে হবে। ততক্ষণে ড্রাইভার এসে বাজারগুলো নিয়ে গাড়িতে ঢুকালো। রুহিও গাড়িতে গিয়ে বসলো।
তারপর এদিকে জয় শেষ পর্যন্ত মিষ্টি পাখির দেখা পেয়ে ভীষণ খুশি। মেয়েটাকে এমনিতেই ভালোবাসে ও, তার উপর আজ অসাধারণ লাগছিল কালো শাড়িটিতে। জয় হাসছিল রুহির গাড়ি যাওয়ার দিকে। এদিকে ঘরে ফিরেই বাথরুমে দৌড়ে যায় রুহি। ও রোয়েনকে খেয়াল করেনি। শার্ট খুলে বসেছিল রোয়েন। বেশ গরম লাগছে ওর, কিন্তু এসি কাজ করছে না। লোক আসবে কিছুক্ষণ পরই এসি ঠিক করতে। তারপর রুহিকে ঘরে না দেখে মেজাজ চড়ে যায় রোয়েনের। কিন্তু রুহি এভাবে বাথরুমে দৌড়ে যেতে দেখে কিছুটা চিন্তিত হয়ও। কাজ সেরে রুহি রুমে এসে দেখলো রোয়েন দাঁড়িয়ে আছে ওর সামনে। লোকটার গায়ে শার্ট নেই। রুহি অবাক হয়ে তাকিয়ে আছে রোয়েনের দিকে। লোকটার হলোটা কি? এভাবে উদাম হয়ে ঘরে বসে থাকার মানে কি? রোয়েন রুহির নজর এড়িয়ে বলল, কই ছিলে? বাজার লাগতো কিছু, সেগুলোর জন্য গিয়েছিলাম আগোড়ায়। বাজার শেষ আগে কেন বলনি? পরীক্ষার মধ্যে এতটা খেয়াল করতে পারিনি। আর সুমন ভাইও কিছু বলেনি, উনি রান্না করেই চলে যেত। তোমার কাজ কি বাজার করা? দেখো বাসে আমাদের, বাজারে যে শুধু সুমন ভাই কিংবা জাফর কাকা করবে তেমন তো কোনো কথা নেই। আর সুমন ভাই গ্রামে চলে গেছেন, জাফর কাকাও অসুস্থ, তাই করে আনলাম। এমনিতেই ঘরে আর ভাল লাগছিল না। জানাতে পারতে আমাকে? রুহি চুপ হয়ে যায়। সে এমনিতেই রেগে যাচ্ছে, তাই চুপ হয়ে গেল ও। রোয়েন রুহির জবাব না পেয়ে কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, যাই হোক, বমি করছিলে কেন? বাইরে গরম ছিল আর খারাপ লাগছিল শরীরটা, তাই বমি হয়েছে। আবারও ফুচকা খেয়েছো না? গলায় ঝাঁজ রোয়েনের। রুহি বলল, আরে না, খাইনি সত্যি। তুমি মানা করেছো, কিভাবে খাই বলো? একটু পর এসে ঠিক করতে আসবে। চল অন্য রুমে বসি। জি চলো। রোয়েনের গায়ে একটা গেঞ্জি জড়িয়ে রুহিকে নিয়ে অন্য রুমে চলে যায়। রুহিকে কোলে নিয়ে বসে আছে রোয়েন। রুহির গলায় ঠোঁট বুলাচ্ছেও। রুহির ভীষণ আরাম হচ্ছে। লোকটার ছোঁয়াগুলো প্রত্যেকবার ওকে স্বর্গীয় আনন্দ দেয়। রুহি রোয়েনের চুল খামচে ধরে নিচের দিকে আনে। খানিকক্ষণ পর রোয়েন সরে এসে রুহির ঠোঁট জোড়ে জোর করে শব্দ করে চুমু খেয়ে বলল, এক কাপ কফি খাওয়াবে প্লিজ? অবশ্যই, আমি নিয়ে আসছি। রোয়েনের কোল থেকে নেমে পাকঘরে চলে যায় রুহি। পানি বসিয়ে বাজার ঠিক করছিল রুহি। একা একা বসতে ভালো লাগছে না রোয়েনের। বউটা আসছে না, তাই নিজেই কিচেনে গেল। রুহি সব গুছিয়ে রাখছে। রোয়েন চুপচাপ রুহিকে হেল্প করতে থাকে। লবণের প্যাকেট ছিঁড়ে বয়ামে ভরতে শুরু করে। তখনই রুহি বলল, কি করছো এগুলো? রাখো। একটু আগে বলছিলে আমাদের বাসায়, সংসারটা আমাদের রুহি। তোমাকে যদি ঘরের কাছে একটু হেল্প করি তাহলে তো ছোট হয়ে যাবো না আমি, তাই না? রুহির চোখে পানি চলে আসে। লোকটা ওকে পাগলের মতন ভালোবাসে। হ্যাঁ, এটাই ওর স্বামী, একজন মাফিয়া। সে প্রতিনিয়ত তার হাতজোড়ার রক্তিম খেলায় মেতে উঠে, কিন্তু আজ এই লোকটাই তাকে হেল্প করছে। রুহি হেসে বলল, একদম না, কিন্তু বসো গিয়ে, আমি আসছি। রোয়েন এবার প্যাকেটটা রেখে রুহির কাছে এগিয়ে গেল। তারপর ওর কোমর জড়িয়ে ধরে বলল, এগুলো তোমার জন্য করছি না, আমার মায়াবতীর জন্য করছি, আমার বউয়ের জন্য করছি। হুম। রোয়েন রুহির ঠোঁটের কোণে চুমু খেয়ে ঠোঁটজোড়া মুখে নিয়ে শুষে নিতে থাকে। তখনই পানিতে বলক এসে পড়ে আর নিচে গড়িয়ে পড়তে থাকে। রোয়েনকে সরিয়ে রুহি চুলা কমিয়ে দেয়। রুহির পিছনে এসে দাঁড়ায় রোয়েন। কানের উপর পড়ে থাকা চুলগুলোকে সরিয়ে দেয়। রুহি বলল, এসি ঠিক করতে এখনো আসেনি। রুহি, এটা কি ধরনের কথা? ওরা যখন আসার আসবে, তোমার তো মাথা ব্যথা কেন? আসলে আমার মুড নষ্ট করতে পারদর্শী তুমি একদম। রোয়েনকে রেগে যেতে দেখে হাসি আসে রুহির। ও বলল, কখন তোমার মুড নষ্ট করি বলো তো? ঘরে আসার পর তোমার মুড থাকে কাজের, আর বাকি মুড তো আর নাই বললাম। কতবার নষ্ট করেছি বলো তো? হাতে গোনা 2বার। আর বাকি সময় তো তোমার মর্জি মতোই চলে। বাহ, ভালোই কথা বলতে শিখেছো। একদম চোখে আঙ্গুল দিয়ে কথা বলতে শিখে গেছো। ভালো ভালো। রুহির প্রচন্ড রকম হাসি পাচ্ছে, সেটা খেয়াল করে রোয়েন। ও বলল, আর হেসো না, নইলে তোমার কোনো কথাই মানবো না। আমার মর্জি চলতে থাকবে। প্লাম্বার এসে 1000বার কলিং বেল বাজিয়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবে না তখন। রুহি আর কিছু বলার পেল না। রোয়েনের প্লাম্বার কল করে বেরিয়ে গেল কিচেন থেকে। রুহি কফি বানিয়ে বেরিয়ে আসে। লোকেরা এসে এসি ঠিক করছে। ওরা ড্রয়িং রুমে বসলো দুজনে কফি নিয়ে। পরশুদিন রুহির আরেকটা পরীক্ষা আছে। রোয়েন বলল, ওরা চলে গেলে বই নিয়ে বসবে। আচ্ছা। প্লাম্বারদের টাকা দিয়ে রুহিকে নিয়ে পড়াতে বসে রোয়েন।
পড়ার মধ্যে রুহি কয়েকবার বমি করে। রোয়েন ভেবে নেয় হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, তাই বমি করছে। এদিকে জয় আরও পাগল হয়ে গেছে মিষ্টি পাখিকে পাওয়ার আশায়। ওর অস্থিরতা কয়েক শত গুণ বেড়ে গিয়েছে, কোনোভাবেই কাটাতে পারছে না। অপরদিকে নাতির এমন অস্থিরতা দেখে বিজলি বেগম ভেবে নিয়েছেন তার নাতিকে অবশ্যই বিয়ে করাবেন প্রিয় মানুষটির সাথে। দেখতে দেখতে রুহির পরীক্ষার দিনটা চলে আসে। রোহিন রুহিকে নাস্তা করিয়ে দিয়ে কলেজে পাঠায় শামীমের সাথে। অবশ্য নিতেও নিজেই যাবে। পরীক্ষাটা ভালো হয়েছে, কিন্তু পরীক্ষার শেষে ঘটল বিপত্তি। রুহি বেরিয়ে এলো ফিদার সাথে। রুহির মাথা ঘুরেছে অনেক। ওরা বেরিয়ে এসেছে, কিন্তু দাঁড়াতে পারছে না রুহি। ফিদা বলল, চল রেস্টুরেন্টে গিয়ে বসি। ও এসে অপেক্ষা করবে। মেসেজ করে দে, উনি আসতে আসতে আমরা বসি। আচ্ছা। রুহি ফোন বের করে রোহিনকে মেসেজ করতে যাবে, তখনই ওর সামনে এসে কেউ একজন দাঁড়ায়। রুহি চোখ তুলে দেখে জয় নামের লোকটা। আস্তার মুখে অন্যরকম হাসি। ফিদাও অবাক হয়, কারণ এই লোকটাকে আগে কখনোই দেখেনিও, তাও আবার রুহির সাথে কখনোই না। জয় হঠাৎ বলে উঠল। হাই। জয়ের কথা কিছু কানে আসেনি রুহির, মাথা ঘুরিয়ে যায় ওর। রুহিকে ধরে যায়। ফিদাও ভয় পেয়ে যায়। সেই তখন থেকে মেয়েটা বলছিল খারাপ লাগছে, ফিদা অতটা কানে নেয়নি। এখন কি করবে ও? রোহিন ভাইয়ারও তো দেরি হচ্ছে। ফিদা কিছু বলতে গেলে জয় বলল, ওনার মেবি শরীর ভালো নেই, হসপিটাল নেওয়া উচিত। জয়ের কথায় আর কিছু ভাবে না ফিদা, ওর সাথে সাথেই রাজি হয়ে যায়। রুহিকে নিয়ে হাসপাতালে রওনা হয় ওরা। ফিদা রোয়েনকে কল দিয়ে জানিয়ে দেয় রুহির অসুস্থতার খবর আর হাসপাতালের নাম। রোয়েন জানায় ও এক্ষুনি আসছে। এদিকে জয় ফিদা রুহিকে নিয়ে হাসপাতালে চলে আসে। সেখানকার গাইনোকোলজিস্ট জয় মাহবুব জয়কে বললেন, না, বাট কেন? হোয়াট? অবাক হয়ে যায় জয়। এদিকে ফিজা প্রচণ্ড খুশি। রুহিরও জ্ঞান ফিরে আসে। রোয়েন প্রায় দৌড়ে আসে ফিদা আর জয়ের কাছে। এসে শুধু জিজ্ঞেস করে, রুহি কই? রোয়েনকে এভাবে আসতে দেখে ফিদা বুঝতে পারে ভালোবাসার মানুষটার জন্য কতটা অস্থির হয়ে আছে সে। ডাক্তার বলল, মিসেস রুহি মাহবুব চৌধুরীর স্পাউস আপনি? ইয়েস। ওর কি হয়েছে? ও ঠিক আছে তো? কি হয়েছে সেটা আপনার ওয়াইফ বলবে, যান দেখা করে আসুন। রোয়েন রুহির রুমটায় ঢুকে যায়। রুহি বসে আছে খাটের ওপর। রোয়েন যেই বুকে জড়িয়ে নেয় রুহিকে, রুহি মুচকি হাসে। আমি সরি, ছিলাম না তোমার পাশে। তুমি ঠিক আছে তো? আমি ঠিক আছি, চিন্তা করছো কেন? ডাক্তার কি বলছিল তুমি জানি কি বলবে আমাকে? রুহি মিষ্টি হেসে রোয়েনের কানের সামনে ঠোঁট এগোয়, আর রোয়েন এক হাত নিজের পেটের উপর রেখে বলল, কংগ্রেচুলেশনস, উড বি রাইট। রোয়েন যেন চমকে যায়। ওভাবে থেকে রুহির পেটে হাত রেখে বলল, আমি সত্যি বাবা হচ্ছি রুহি? ইয়েস মাই লাভ। রোয়েনের খুশি আর ধরে না। রুহিকে সামনে এনে ওর ঠোঁটে তীব্র চুমু খায় রোয়েন। রুহি চোখে খুশির অশ্রু জল জল করছে। রোয়েন রুহির সারা মুখে চুমু খেয়ে বলল, এত বড় উপহার দিলে সারা দুনিয়ার ভালোবাসা তোমাকে দেবো রুহি। রুহি নিজের পেটে হাত রেখে বলল, সেই ভালোবাসাটা এখানে রোয়েন, আমাদের ভালোবাসার প্রতীক রোয়েন। এখানে আমাদের ছোট্ট জান আছে রোয়েন, যে আপনাকে বাবা আর আমাকে মাম্মাম বলে ডাকবে। ভাবতে পারবে না রুহি আমার কতটা ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। অনেক ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি রোয়েন। আমাদের সোনা বাচ্চাটা আমাদের কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার। রোয়েন রুহিকে আবারও বুকে টেনে নেয়। এদিকে সবকিছু জয়ের মাথার ওপর দিয়ে যাচ্ছে। কি শুনছে ও? ওর মিষ্টি পাখি প্রেগনেন্ট, আবার ম্যারিড। জয় কিছুই বুঝে উঠতে পারছে না। ওর গলা ছেড়ে এখন কাঁদতে ইচ্ছে করছে। রোয়েন রুহিকে নিয়ে বেরিয়ে আসে। রুহিকে প্রায় জড়িয়ে ধরে আছে রোয়েন। রোয়েনকে বেরিয়ে আসতে দেখে ফিদা জয়কে দেখিয়ে বলল, ভাইয়া, উনি না থাকলে রুহিকে হাসপাতালে নিয়ে আসতেই পারতাম না হয়তো। অনেক হেল্প করেছেন। ফিদার কথায় জয়ের দিকে তাকায় রোয়েন, তারপর হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ। জয় কিছু বলতে পারে না। ওর চোখ জোড়া প্রচণ্ড লাল হয়ে আছে। রুহির দিকে তাকিয়ে রোয়েনের দিকে তাকিয়ে প্রচণ্ড রেগে বেরিয়ে যায় জয়। রোয়েন রুহি আর ফিদাকে নিয়ে বেরিয়ে যায়। ফিদা রাস্তায় নিজের বাসায় গলির সামনে নেমে যায়। রুহিকে নিয়ে ফিরে আসে রোয়েন। রুহি গাড়ি থেকে নেমে আসে। রোয়েন গাড়ি পার্ক করে রুহির হাত ধরে ঘরে প্রবেশ করে। রুহিকে এবার কোলে তুলে নেয় রোয়েন। রুহি অবাক হয়ে যায় রোয়েনের কাজে। রোয়েন নিজের রুমে চলে আসে। তারপর রুহিকে খাটে বসিয়ে বলল, এখন থেকে এইভাবে তোমাকে আমাদের রুমে নিয়ে আসবো। আমি হাঁটতে পারবো। একদম কোনো কথা নয়। আবার সোনা বাচ্চাটার মাম্মামের জন্য সব করবো।
কারণ অনেক ভালোবাসি তাকে। রুহি হেসে জড়িয়ে ধরে রোয়েনকে। কিছুক্ষণ পর সরে আসে ওরা। রুহি বলল, ফ্রেশ হয়ে নিন, খাবার গরম করছি আমি। একদম নড়বে না, সব ব্যবস্থা হয়ে যাবে। এখন আর কোনো হাঁটাহাঁটি করবে না, নো কাজ। এখন অনেক বেশি বিশ্রাম করতে হবে। বোর হয়ে যাব আমি। বোর হওয়ার সুযোগ দেবো না। এখন চলো, ফ্রেশ হবে, চলো। বলে রুহির হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায় রোয়েন। নিজ হাতে রুহিকে গোসল করিয়ে দেয়। ফ্রেশ হয়ে রুহিকে বের করে নিয়ে আসে রোয়েন। রুহির চুল মুছে দিতে থাকে। তোয়ালের আলতো ঘষায় রুহি মিষ্টি এসে স্বামীকে দেখছে। রুহি নিজের চুলে খোপা করে নিয়ে রোয়েনের সাথে বেরিয়ে আসছে। রুহি খেয়াল করে টেবিল ভর্তি খাবার। রুহি চমকে গিয়ে রোয়েনের দিকে তাকায়। রোয়েন হেসে রুহিকে চেয়ারে বসায়। রুহি খেয়াল করলো ছোট মাছের তরকারি, ভর্তা, ডাল, সালাদ, দুধ, আরো অনেক কিছু। রুহি বলল, কখন করলেন এগুলো? আমি করিনি, আনিলা মা করেছেন এগুলো। রুহির মনটা একটু খারাপ হয়ে যায়। রোহিন রুহিকে খাইয়ে দিতে শুরু করে। খাবারের মাঝেই রুহির শরীর কেমন যেন করে ওঠে। তাই আর খেতে চায় না ও। উঠে দাঁড়ায় রুহি। রোহিন বলল, কি হলো? আমার না খারাপ লাগছে, খেতে পারবো না। আর এক লোকমা, আসো খেয়ে নাও। না, আমি খেতে পারবো না। বলেই দৌড়ে রুমে গেল রুহি। রোহিন দুধের গ্লাস নিয়ে রুমে এসে দেখলেও খাটের উপর কাঁথার নিচে কি যেন উঁচু হয়ে আছে। রোহিন সেটার পাশে গিয়ে কাঁথাটা উঠিয়ে দেখলো রুহি বসে আছে। রোহিনকে দেখতে দাঁত বের করে হাসলো রুহি। রোহিন কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ এমন শুরু করলো কেন রুহি? রোহিন কাঁথাটা সরিয়ে দিয়ে রুহির পাশে এসে বসে। রোহিন এবার গাল জড়িয়ে অপর গালে চুমু খায় রুহি। ও বলল, জানো, মাঝে মাঝে ইচ্ছা হয় তোমাকে খেয়ে ফেলি। ওই যে তোমার গাল দুটো না, উফ, লাজবাব। তোমার লাল ঠোঁট জুড়ো না, উফ, আর তোমার কিলার টাইপ চোখ, আমার যাওয়া। আচ্ছা, কি করে আমার বউ হলে বলো তো? হ্যাঁ, তোমার জন্য দরকার ছিল ক্যাটরিনা কাইফের মতো লম্বা, ক্যাটরিনা কাইফের মতো একজন বউ। রোহিন অবাক হয়। রুহি আগে কখনো এমন কথা বলেনি, আর আজ কি বলছে এগুলো? রোহিন এবার রুহিকে জড়িয়ে ধরে ওর দুপায়ের ওপর রুহিকে বসালো। রুহির মুখ রোহিনের দিকে ঘুরানো। রোহিন বলল, একটা কথা বলি, ক্যাটরিনা কারিনা তোমার কাছে কিছুই না। কারণ আমার মায়াবতী সব থেকে সুন্দর, অনেক মূল্যবান, যেটা হাজার লক্ষ ক্যাটরিনা কারিনার চেয়েও দাবি। কারণ আমার মায়াবতী শুধু আমায় ভালোবাসে, আর কেউ না। রুহির চোখে পানি চলে এলো। কাঁদতে লাগলো ও। রোহিনের গলা জড়িয়ে কাঁদতে শুরু করে। রোহিন বলল, কি হলো? এত ভালোবাসো কেন? অনেক ভালোবাসি, কিন্তু কাঁদছো কেন? জানি না, কিন্তু কান্না পাচ্ছে আমার। রোহিন দুধের গ্লাস হাতে নিয়ে বলল, আগে দুধটুকু খেয়ে নাও, পরে কান্না করো। না, গন্ধ লাগছে, খেতে পারবো না। গন্ধ লাগছে? হ্যাঁ, খুব গন্ধ, আমার বমি পাচ্ছে। তুমি না খাওয়ার জন্য বলছো না তো? একদম না, সত্যি গন্ধ লাগছে। রোহিন কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। কি বলে এই মেয়ে, গন্ধ কেন লাগবে? না, রোহিন আজই হাসপাতালে গিয়ে কোনো গাইনোকোলজিস্টের সাথে কথা বলবে। এদিকে সেদিন ঘরে ফিরে না জয় প্রচণ্ড স্পিডে গাড়ি ড্রাইভ করতে থাকে। শুধু মিষ্টি পাখিকে মনে পড়ছে ওর। মিষ্টি পাখিকে তো ভালোবেসে ফেলেছিল ও, কিন্তু কি হয়ে গেল? মেয়েটা ম্যারিড, ওর বড় আছে। ও ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসে। জয়ের জন্য কোনো ভালোবাসা নেই, কোনো কিছুই নেই। এদিকে বিজলি বেগম ভীষণ চিন্তিত। নাতি এখনো ঘরে আসেনি। কি করছে ছেলেটা? কই গেল? কখনো তো এত সময় করে বাইরে থাকেনি। রাত 1টায় ফিরে আসে জয়। অবশ্য দাদির কল পেয়ে এসেছে ও। বিজলি বেগম জিজ্ঞেস করেন, কই ছিলি সারাদিন? জয় দাদির দিকে তাকায়। চোখ জোড়া খুব লাল হয়ে আছে ওর, কিন্তু কিছু বলে না ও। দাদিও কিছু বলতে পারে না। জয় রুমে চলে যায়। পরদিন সকালে অফিসে না গিয়ে নিজের কলোনির হাসপাতালে আসে রোয়েন। সেখানকার গাইনোকোলজিস্ট রুবিনা খানমের সাথে দেখা করবে ও। রুবিনা রোয়েনকে দেখে বললেন, স্যার আপনি? একটু দরকার ছিল। জি বলুন। আমার ওয়াইফ রুহি প্রেগনেন্ট, 2 মাস চলছে। ও না কিছু খেতে পারছে না, বলছে গন্ধ লাগছে, আর খুব উদ্ভট বাচ্চামো আচরণ করছে। রোয়েনের কথা শুনে একটু হাসেন রুবিনা খানম। তারপর বললেন, স্যার ফার্স্ট সময়গুলোতে গন্ধ লাগবে কিছু কিছু খাবারে, কারণ হরমোন চেঞ্জ হতে থাকে। আর দ্বিতীয়ত হরমোন পরিবর্তনের কারণেই নানা রকম সিমটমস দেখা যায়। কেউ কেউ স্লিপ ওয়াক করে, বাচ্চামো করে, একটুতে হাসা বা কেঁদে দেওয়া, এটা নর্মাল স্যার। এই সময়গুলোয় মায়েদের সাথে খুব সতর্কতার সাথে আচরণ করতে হয়, কারণ মায়ের অনুভূতি বাচ্চাদের ওপর ইফেক্ট পড়ে। ভালো অনুভূতি হলে বাচ্চা হাসি খুশি থাকবে, সুস্থ থাকবে, আর মা দুশ্চিন্তায় থাকলে কিংবা কান্নাকাটি করলে বাচ্চার সমস্যা হতে পারে। আচ্ছা। হ্যাঁ, আর ওনার প্রত্যেক মাসে হসপিটাল নিয়ে আসবেন, বাচ্চার ওয়েট চেক করতে হবে, আর হেলদি ফুড খাওয়াবেন। অবশ্যই, আমি আসি তাহলে।
রোয়েন বেরিয়ে যায়। পুরো কলোনিতে মিষ্টি দিচ্ছে রোয়েন চৌধুরী, এমনকি অফিসেও সবাইকে মিষ্টি খাইয়েছে। সবাই প্রচণ্ড খুশি আজ ওদের কোবরা কিং বাবা হতে যাচ্ছে। আর রোহিতের সবার বোন আর সবার আদরের। রামিন মিষ্টি খেতে খেতে বলল, বেশ দেরি হয়ে গেল না? কি? ভ্রু কুচকে তাকায় রোয়েন, তারপর বলল, কি দেরি করলাম? ভেবেছিলাম তোদের হানিমুনের শেষে গুড নিউজ শুনবো, বাট এটা তো লেট হয়ে গেল, তাই না? তোর যত কথা। বাই দ্য ওয়ে, আমি ভীষণ খুশি তোমাদের জন্য, স্পেশালি আমার বোনটার জন্য। ভালো, যা সামনে থেকে যা। সামনে থেকে যেতে বলছিস তো? তোর ছেলে হলে আমার পক্ষে করে নিব, দেখিস। দেখা যাবে, গিয়ে কাজ কর, যা। যাচ্ছি। শালা এতটা রাগচোটা হলে হয় না। রাগ কমা, বাচ্চা কাচ্চার বাপ হতে যাচ্ছিস। রোয়েন তীক্ষ্ণ নজর ছুড়ে দিল রামিনের দিকে, তারপর কাজে মন দিল চোখ সরিয়ে। রুহি খুব একা বোধ করছে, প্রচণ্ড বিরক্ত লাগছে তার। লোকটা নাকি ওকে বোর হতে দিবে না, আর এখন বদমাস লোক কাজে গিয়ে বসে আছে। ফাজিল বেটা একটা। রুহি পড়ার টেবিলে আসে, ওর সাবজেক্টে প্রায় সবই অঙ্ক। রুহি অঙ্ক একদমই পছন্দ করে না, কিন্তু সে অঙ্ককে দক্ষ। কত সহজে কঠিন অঙ্কটাও সলভ করে দেয়। কিন্তু রুহির ঘুম পায় অঙ্ক করতে গেলে। কাজের লোককে ডেকে চা পাঠাতে বলে রুহি। কিছুক্ষণ পর চা চলে আসে। অঙ্ক করতে করতে চা খেতে থাকে রুহি, কিন্তু ঘুম বাধা মানে না। দুটো অঙ্ক করে টেবিলে ঘুমিয়ে পড়ল সে। বিকেলে গোসল সেরে নেয় রুহি। লোকটা বড্ড জ্বালিয়েছে দুপুর থেকে। ভেবেছিল ঘরে না থাকলেও শান্তি পাবে, খাবারের জন্য জোর করবে না, কিন্তু সে তো বড্ড চালাক। রুহি কল না রিসিভ করায় কাজের লোককে ফোনে ভিডিও কল দিয়ে রুহিকে এক ঝাঁক ঝাড়ি দিল, জোর করে খাওয়ালো। ওয়াশরুম থেকে রুহি অনেকের হই হুল্লো শুনতে পায়। চটজলদি বেরিয়ে আসতেই দেখলো ওদের রুমে চকলেট ফুল, বাবুদের কিউট কিউট ছবি দিয়ে ভরা। রুহির বিস্ময়ের আর কোনো শেষ নেই, কি বলবে ভেবেই পাচ্ছে না ও। ওর রুমে সবাই আসছে, রোহিণীর লোকেরা, আশফিনা আর ওর মা আনিলা আর রেজওয়ান। রুহি বাথরুম থেকে বেরিয়ে আসতে সবাই অভিনন্দন জানায় তাকে। রুহি ভীষণ খুশিতে হেসে ওঠে। আশফিনা এসে ওকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশনস রুহি। থ্যাংক ইউ। শামীম এসে রুহির মাথায় হাত রেখে বলল, খুব ভালো লাগছে আমাদের। কত বড় একটা উপহার দিতে যাচ্ছে সবাইকে, ভাবতেও পারবে না। ভাইয়া, আপনারা এত বড় সারপ্রাইজ দিলেন, আমারও ভালো লাগছে অনেক। রুহি, তুমি বসো, ওভাবে দাঁড়িয়ে থেকো না, আমরা আছি। রুহি খাটে বসলো, সবাই ওর সাথে কথা বলছে। আনিলা এসে ওর পাশে বসলো। রুহি কিছুটা বিরক্ত হলেও প্রকাশ করলো না, কিন্তু আনিলা সেটা বুঝতে পারেন, কিন্তু মন খারাপ করেন না, কারণ রুহির খারাপ লাগাটা স্বাভাবিক। নিজের মায়ের জায়গায় অন্য কাউকে সহ্য করবে কিভাবেও। আনিলা রুহির পাশে বসে থাকলেন। রামিন এসে বলল, তো রুহি, মামা হচ্ছি, তাহলে নাম কিন্তু ডিসাইড করবো আমরা, আমাদের বাচ্চাও। অবশ্যই ভাইয়া, এটা আবার বলতে হবে? আপনারা এতগুলো মামা আছেন, সবাই করবেন। না রুহি, ওকে পরিষ্কার করা তো আমার কাজ, বাকিগুলা আমার উপরে ছেড়ে দাও। আচ্ছা ভাইয়া, আগে আসুন। অবশ্যই একটি সুস্থ সবল বাবু চাই আমরা, অন্তত খারুজ যেন না হয় বাবার মতো। কথাটা বলে রোয়েনের দিকে তাকায় রামিন। এদিকে ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা রোয়েন চোখ রাঙায় রামিনের দিকে। আশফিনা অস্বস্তি বোধ করছে রামিনকে দেখে। ও কথা বলতে চাইছে না লোকটার সাথে, কারণ ও নিজের বাবাকে মেরেছে। রামিন ভালো ছেলে, এখন খুনিকে কিভাবে বিয়ে করবে রামিন? রেজওয়ান মাহবুব মেয়ের সাথে অনেক সময় পর্যন্ত কথা বললেন। রোয়েন সবার নাস্তা আনিয়েছে বাহির থেকে। শামীম এত নাস্তা দেখে বলল, স্যার, রুহি অসুস্থ, এত ঝামেলা না করলেই হতো। তোমরা তো বাসায় আসো না সচরাচর, আর সার্ভেন্ট বাইরে গেছে, ওরা এসে সব ঠিক করবে, চিন্তা করো না। জি স্যার। রোহিন সবাইকে খাওয়ার টেবিলে আসতে বলল। 20টা চেয়ারের বড় একটা টেবিল রোহিনের। নির্দ্বিধায় সবাই বসার সুযোগ পেল। রুহি, আশফিনা আর ওর মায়ের মাঝে বসে আছে। আনিলা রুহির সামনের চেয়ারে। আনিলা একটা বক্স রুহির দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে তেঁতুলের আচার আছে, তোমার এখন খেতে ভালো লাগবে। থ্যাংক ইউ। কথাটা একটু রুডলি শোনা গেল। রোহিন রুহির কি লাগবে সেটার জন্য একবার রুহির কাছে আসছে, আবার কিচেনে যাচ্ছে। রুহির ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। আনিলা ব্যাপারটা খেয়াল করে উঠে কিচেনে চলে এলো। রোহিন দুধ জাল দিচ্ছে। আনিলা বললেন, স্যার, আপনি রুহির কাছে যান, আমি ওর দুধ নিয়ে আসছি। না, আপনি খান গিয়ে, এই তো হয়ে গেছে আবার।
আপনিই তো করবেন সব সময়। আমার তো সেই সুযোগ হবে না। এ সময় মেয়েদের মাকে দরকার হয়। রুহিরটা না হয় কিছুটা আমিই পূরণ করলাম। রোয়েন কিছু বলতে পারে না আর একটু হেসে বেরিয়ে আসে পাকঘর থেকে। আশ্বিনের মা উঠে গিয়েছেন, সেখানে রোয়েন এসে বসলো। রুহির মুখ মুছে দিল টিস্যু দিয়ে, তারপর এক গ্লাস পানি ওর মুখের সামনে ধরলো। রেজন বাবু ভীষণ খুশি, মেয়েটার ভাগ্য বলেই রোয়েনকে পেয়েছে। কতটা খেয়াল রাখছে মেয়েটার। উনি তো রোয়েনকে অফিসে থাকতে দেখে আসছেন, কতটা অস্থির হয়ে থাকে রুহির জন্য। কি খেলে না খেলেও কি করছে রুহি, অসুস্থ হয়ে গেল কিনা। এদিকে কিছুক্ষণ পরে আনিলা দুধ নিয়ে এলো রুহির জন্য। রুহি সামনে গ্লাসটা রেখে দিয়ে বলল, খেয়ে নাও রুহি। আমার ভালো লাগছে না। রুহি কিছুটা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নেয়। রোয়েন বলল, রুহি, একদম টাড়ামি করবে না, খেয়ে নাও। রোয়েনের দিকে অভিমানী চেহারায় তাকায় রুহি, তারপর কোনো কথা ছাড়া দুধটা খেতে গিয়ে মুখের সামনে থেকে সরিয়ে নেয়। গন্ধ লাগছে। বলে উঠে রোয়েন। রুহি কোনো মতে খেয়ে নিজেকে আর আটকাতে পারে না, দৌড়ে বাথরুমে চলে গেল। বমি করে এসে বিছানায় শুয়ে পড়ে রুহি। রোয়েন সবাইকে বিদায় দিয়ে রুমে আসে। কাজের লোকেরা সব পরিষ্কার করতে থাকে। রুহির সামনে এসে বসে রোয়েন। রুহি রোয়েনের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে আনে, তারপর বলল, আদর দিন। এখন? হ্যাঁ, এক্ষুনি। আমি অপেক্ষা করছি আপনার। রোয়েন কোনো কথা না বলে মুচকি হেসে রুহির ঠোঁটে ঠোঁট ডোবায়। এদিকে আশফিনা আর ওর মায়ের সাথে রামিনও এসে যায়। আশফিনা কিছু না বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আশফিনার মা বলল, তুমি রামিন তাই না? জি আন্টি, আশফিনাকে একটু ডেকে দিন না। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। রামিন সোফায় বসে অপেক্ষা করতে থাকে। এদিকে আশফিনা বের হয় না। অনেকক্ষণ পর আশফিনার মা বলল, বাবাও বের হচ্ছে না, তুমি পরে এসো, ওকে আমি বুঝাবো। আচ্ছা আন্টি, আসি তাহলে। রামিন বেরিয়ে আসে। এদিকে জয়ঘরে আজকাল কথাই বলে না, বেশিরভাগ সময় নিজের রুমেই বন্দি থাকে। বিজলি বেগমের চিন্তার শেষ নেই। কি করবেন নাতিকে নিয়ে, কি করবেন, কি করে বুঝাবেন তিনি তার নাতিকে। যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, অন্তত আগে জানতে পারল রুহি সম্পর্কে। জয়ের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন না উনি। এদিকে পরদিন সকালে রুহিকে নাস্তা করিয়ে বেরিয়ে যায় রোয়েন কাজের জন্য। রামিন চুপচাপ এক কোনায় বসে আছে। রোয়েন বন্ধুকে দেখে একটু অবাক হয়ে নিজের জায়গায় এসে বসে। রামিনকে দেখে মনে হচ্ছে ও হয়তো খেয়ালই করেনি রোয়েন হঠাৎ বলল, কিরে, রেডিও বন্ধ কেন? মাথা তুলে তাকায় রামিন রোয়েনের কথায়। ও বলল, মানে? চুপ কেন? শুনলাম আজ নাকি কারোর সাথে কথা বলিসনি। ভালো লাগছে না। কি ভালো লাগছে না? কি হয়েছে তোর? আশফিনা কথা বলছে না, কল রিসিভ করছে না। 2-3 বার কল দেওয়ার পর সেল অফ করে দিছে। সময় দে ওকে, হয়তো কিছু নিয়ে আপসেট। আবার নিজের বাবাকেও খুন করল। ব্যাপারটা শোনা যেমন কঠিন, মেনে নেওয়াও। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দেখি। রোয়েন রামিনকে কিছুক্ষণ দেখে কাজে মন দেয়। এর মধ্যে রুহির জন্য একটা মেয়ে ঠিক করে ফেলেছে রোয়েন। মেয়েটি গ্রাম থেকে এসেছে, বাড়ি কিশোরগঞ্জ, স্বামীদের দুঃসম্পর্কের বোন। মেয়েটার নাম রামিলা। মেয়েটা বেশ ভালো আর ভদ্র। রুহির সার্বক্ষণিক খেয়াল রাখছে, রুহির আশেপাশে থাকছে। রুহির পরীক্ষাও ঘনিয়ে এসেছে। রোয়েনের অনুপস্থিতিতে রুহির সময় কাটে নামাজ আদায় করে, কোরআন শরীফ পড়ে আর পড়াশোনায়। কিন্তু শরীর বেশিক্ষণ ভালো থাকে না, বেশিক্ষণ বসে থাকতে পারে না, মাথা ঘোরাতে থাকে। কিন্তু রোয়েন ঘরে ফিরলে রুহির বাচ্চামো শুরু হয়। যত বাচ্চামো রোয়েনের সাথেই করে। ঘরে ফিরলেই রুহি ছোট ছোট খাটো দুষ্টু মিষ্টি আবদারগুলো পূরণ করতে হচ্ছে রোয়েনকে। আনিলাও মাঝে মাঝে মেয়ের জন্য রান্না করে পাঠান। রুহির পছন্দের অনেক খাবার রান্না করে পাঠিয়ে দেন। রোয়েন ঘরে ফিরে দেখলেও খাটের মাঝে গুটিসুটি মেরে শুয়ে আছে রুহি, আর রামিলা ওর চুলে তেল মালিশ করছে। রোয়েন এসে দাঁড়াতেই রুহি রামিলাকে পাঠিয়ে দিল। রোয়েন এসে আগে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। রুহির কপালে চুমু খেয়ে ওর পাশে বসে। রুহি দুহাত বাড়িয়ে গলে জড়িয়ে ধরে রোয়েনের। রোয়েন মুচকি হেসে রুহির গালে চুমু খেয়ে বলল, কেমন আছো জান? ভালো না, খুব মিস করছিলাম তোমাকে। আমিও খুব মিস করেছি, বাট কি করবো বলো, কাজ করতে হবে তো। জানি। চলো এখন কিছু খেয়ে এখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে। রুহি খাবার নিয়ে টেবিলে আসে। রোয়েন হাত ধুয়ে খেতে বসে যায়। রোয়েন উঠে দাঁড়ায়। রুহি আবার বলল, এখন আমাকে করে তুলে পাখির ঘরে নিয়ে যাও, খাবার গরম করব। আচ্ছা চলো। রুহিকে কোলে তুলে নিয়ে পাকঘরে চলে আসে রোয়েন। রুহি নেমে খাবার গরম করতে থাকে ওভেনে।
হঠাৎ রোয়েন রুহির কোমর পিছন থেকে জড়িয়ে ধরে। রুহি ওভেন থেকে তরকারি বাটি বের করে ভাতের বাটি চুকায়। একটা মাছ ভেজে দিব? আরে না, এগুলো হলেই চলবে। তোমার খাওয়া হবে না তো? মন খারাপ হয়ে যায় রুহির। রোয়েন বলল, আমার খাওয়া হয়ে যাবে, এত চিন্তা করছো কেন? তরকারি তো আছেই। সরি, কিছু রান্না করতে পারিনি, লোক দুটো অসুস্থ। ইটস ওকে রুহি, এত মন খারাপ করছো কেন? সবসময় অনেক তরকারি থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আমি খেয়ে নেবো এগুলো দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো খেয়ে নেবে। রুহি খাবার নিয়ে টেবিলে আসে। রোয়েন হাত ধুয়ে খেতে বসে। রুহি রোয়েনের পাশের চেয়ারে বসে খাওয়া দেখছে। রুহির কেমন যেন খারাপ লাগছে। লোকটা 4-5টা তরকারি ফলে খুব বেশি খুশি হয়, আর সেখানে মাত্র একটা তরকারি। খাওয়ার মাঝেই রোয়েন শুনতে পায় নাক টানার শব্দ। পাশে তাকিয়ে দেখলেও বউটা কাঁদছে।